সন্ধ্যায় ধুনো দেখানোর সময় অবশ্যই এই কাজ করুন। সংসারে আসবে শান্তি। অনেক সময় পারিবারিক জটিলতা চলতেই থাকে। এর থেকে মুক্তির রাস্তা খুঁজে পান না অনেকেই। আজ রইল সহজ এক টোটকা। নানা কারণে পারিবারিক অশান্তি চলতেই থাকে। কখনো আর্থিক জটিলতা, কখনো সম্পত্তি সংক্রান্ত অশান্তি, তো কখনো দেখা দেয় কোনো শারীরিক জটিলতা। পরিবারের কোনো সদস্যদের শারীরিক জটিলতা থাকলে তা নিয়ে সকলেই দুশ্চিন্তায় ভোগেন। অনেক সময় পারিবারিক জটিলতা চলতেই থাকে। এর থেকে মুক্তির রাস্তা খুঁজে পান না অনেকেই। আজ রইল সহজ এক টোটকা। নমস্কার দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। প্রতিদিন এরকম টোটকা ভিডিও ও নানা ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। পারিবারিক সমস্যা বাড়তে থাকলে জ্যোতিষ টোটকা মেনে চলতে পারেন। এবার থেকে রোজ সন্ধ্যায় ধূপ দেখানোর সময় অবশ্যই এই কাজ করুন। সংসারে আসবে শান্তি, তেমনি পরিবারের সকলের উন্নতি ঘটবে। শাস্ত্রমতে বাড়িতে ধুনো জ্বালানোর সময় ইতিবাচক শক্তির আগমন হয়। এবার থেকে ৫ বা ৭টি নিমপাতা নিন, তাতে গঙ্গার জল দিয়ে ধুয়ে নিন। এবার সেই পাতা রোদে শুকিয়ে নিন। ধুনো দেওয়ার সময় এই নিম পাতা ধুনোর মধ্যে দিয়ে দিন। প্রতি সোমবার, বুধবার ও শুক্রবার এই টোটকা পালনে মিলবে উপকার। আর্থিক জটিলতা দূর হবে, আর্থিক উন্নতি ঘটবে, তেমনি পরিবারের সকলের ভাগ্যের উন্নতি হবে। সঙ্গে সকলের আয় বাড়বে, তেমনি সকল জটিলতাও কেটে যাবে। শাস্ত্রমতে ঘরে নেতিবাচক শক্তি থাকলে পরিবারের নানান সমস্যা দেখা যায়। এই সমস্যা দূর করতে ধুনো টোটকা পালনের সঙ্গে আরও কিছু টোটকা পালন করতে পারেন। পরিবারে বিবাদ চলতেই থাকলে বাড়িতে পুজো করুন। বাড়িতে হোম করালে সমস্যা দূর হবে। হোম অর্থাৎ যজ্ঞ। তেমনি গ্রহের পরিবর্তনের কারণে এমন সমস্যা হয়, এক্ষেত্রে গ্রহ শান্তির পুজো করুন। কয়েকটি সহজ বাস্তু টোটকা মেনে চলুন। ঘরে নেতিবাচক এনার্জি দূর করতে পুরনো ছেঁড়া জামা ও পুরনো কাগজ বাতিল করুন। অপ্রয়োজনীয় নষ্ট হওয়া জিনিস ঘরে রাখবেন না। বিশেষ করে স্তূপ করে রাখা কাগজ থেকে তৈরি হয় নেগেটিভ এনার্জি, যা পারিবারিক অশান্তির কারণ হতে পারে। তাই ঘরে এমন জিনিস রাখুন যার থেকে কোনো নেতিবাচক এনার্জি তৈরি হবে না। এবার থেকে মেনে চলুন এই সকল কিছু টোটকা। নিয়ম করে নুন জলে ঘর মুছুন। ঘর মোছার জলে কয়েক ফোঁটা নুন দিয়ে দিন। এই জলে ঘর মুছুন। এতে সকল নেতিবাচক এনার্জি দূর হয়ে ঘরে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটবে। এর ফলে ঘরে সবসময় মা লক্ষ্মীর কৃপাও বিরাজমান থাকবে এবং সকলের শারীরিক ও মানসিক অবস্থাও স্থিতিশীল থাকবে। এরকম কিছু টোটকা যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের পরিবারের মধ্যে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। ধন্যবাদ দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এরকম টোটকা ও ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।